এতক্ষণ ধরে খুঁজতেছি, আমি একটাও পাইলাম না। অথচ টিভিতে দেখলাম 400-500 বোতল পেয়ে গেল, আমি একটাও পাইলাম না। আমাদের এদিকে মানুষ এত ভালো, একটাও পাইলাম না। আরে বাতি যে গ্যাস সিলিন্ডারের বোতল খুঁজি। আজকে সকালে মাছরাঙ্গার নিউজে দেখলাম কবরস্থান থেকে 414টি গ্যাস সিলিন্ডারের বোতল জব্দ, 3 গুণ দামে বিক্রি করা যাবে। এই কারণে আমিও খুঁজতেছি। আজকাল তো কবরস্থানের কবরে গ্যাস সিলিন্ডারের বোতল লুকিয়ে রাখে, আমিও দেখি কয়েকটা পাই কিনা। পাইলে তো এবারে খরচটা হয়ে যাবে। গ্যাস সিলিন্ডারের বোতল যদি একটা পাই 2,500 টাকা বিক্রি করা যাবে। গ্যাস সিলিন্ডার সহ বিক্রি করলে আরো বেশি টাকা। দেখি পাই কিনা, একটাও যদি পাই তাহলে তো কাজ হয়ে যাবে। যেহেতু টিভিতে বলছে 414টা বোতল পাওয়া গেছে, এদিকেও খোঁজাখুঁজি করে দেখি। আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হইল এটা। চিন্তা করে দেখেন, দেশ একটা সংকটের মধ্যে আছে, আন্তর্জাতিকভাবে সমস্যা। এই অবস্থায় সবার উচিত একজন আরেকজনকে সাহায্য করা, দেশের কাজে এগিয়ে আসা। কিন্তু একদল হানাদার, একদল হায়না, এরা কি করতেছে চিন্তা করে দেখেন, গ্যাস সিলিন্ডারের বোতল কবরস্থানে নিয়ে রাখছে। একটা দেশ কতটা, মানে দেশের বললে ভুল হবে, সবাই তো আর খারাপ না, মানুষ কতটা খারাপ হইলে এই ধরনের কাজ করে, গ্যাস সিলিন্ডারের বোতল কবরস্থানে লুকিয়ে রাখে। চিন্তা করে দেখেন, ধিক্কার জানাই তাদেরকে।